जय राधेश्याम जय जय राधेश्याम जय जय राधेश्याम। गुरु कृपा ही केवलम। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। দেখুন, মানুষের জানার শেখার তো শেষ নাই। হ্যাঁ, যাবৎ বাঁচবে তাবৎ শিখবে, কথাই বলা আছে। মানুষকে জানতে হবে, শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তা আমরা মশাই জ্ঞান দান করবার কে? কিছুই জানি না, কিছুই বুঝি না। তবুও আর যেটুকুন জানা আছে পেটে করে নিয়ে চলে গেলে তো কোনো লাভ হবে না। সেই জন্যই একটু বলে যেতে চাইছি। তবে যারা, সবাই তো আর সেই জ্ঞান পিপাসু নয়, সবাই দেখতেও চায় না। তবে যারা একটু দেখতে শুনতে চান, যারা পাঁচটা কথা শিখতে বুঝতে চান, তারা অবশ্যই দেখবেন। শুনুন, এই গোষ্ঠ লীলা যে আমাদের চলছে, গোষ্ঠের সম্বন্ধেই এখনও পর্যন্ত বলছি একটা কথা। দেখুন, এখানে শ্রীদাম সখা তো বুঝিয়ে পারিয়ে মা নন্দরানীকে রাজি করিয়েছিলেন। তারপরে মা নন্দরানী গোপালকে কোলে নিয়ে রক্ষা মন্ত্র পাঠ করে সমস্ত গা বন্ধন করে দিলেন গোপালের। দিয়ে এবার দাদা বলরামের হাতে সঁপে দিয়েছেন। দেখো হে বলরাম, তোমার হাতে আমি আমার এই গোপালকে সঁপে দিলাম। বনের মাঝে যেমন ক্ষুধায় পীড়িত হয় না, আরে বড় বড় ধেনু বৎসের সামনে যেন যেতে দিও না। রাজার কংসের অনুচরে চারিদিকে ঘুরছে, না জানি কখন কোন এই অসুরে এসে নিধনে করে দেবে, তা তো জানি না। তাই বলি তুমি তো দাদা বলরাম, ছোট ভাইকে যেন সদাই সর্বদাই দেখো হে। তা এইবারে তিনি গোষ্ঠে গমন করছেন সখাদেরকে নিয়ে, ধেনুবৎসদেরকে নিয়ে। সেই সম্বন্ধে একটা খুব সুন্দর পদ। দেখুন, মুসলমানের ছেলে, তার যে এত গভীর ভগবত প্রেম, হ্যাঁ, এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে মা দেবতারা, ভগবান কখন কাকে কোন দিক থেকে কৃপা করেন তা তো বলা শক্ত। তিনি একজন পদকর্তা এবং কত সুন্দর করে এই গোষ্ঠলীলার পদখানা তিনি রচনা করেছেন। তাহলে সেই পদটা কীরকমভাবে রচনা করেছেন দেখুন। বচন চালাত রাম সুন্দর শ্যাম, আগ পাঁচনে কাঁচনে বেত্র বেনু, মুরলি খুরলি গানরি, প্রিয়সী দাম সুদাম মেলি, তরণী তনয়া তীরে গেলি রে, ধাব